ভাবুন, একটা রেল লাইন, একটা বন্দর আর একটা সড়ক, যা শুধু পণ্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। চীন বলছে এটা উন্নয়নের রাস্তা, ভারত বলছে এটা কৌশলগত চ্যালেঞ্জ, আর বাংলাদেশ দাঁড়িয়ে আছে দুই শক্তির মাঝখানে। আজ জিওটিক্যালে আমি মিষ্টি দেখাবো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আসলে কি, বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে, আর সবচেয়ে বড় কথা, এতে ভারতের লাভ হচ্ছে নাকি ক্ষতি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ 5 মিনিটে আমি বলবো ভারতের জন্য সবচেয়ে বড় লাভ কোথায় লুকিয়ে আছে। 2013 সালে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI শুরু করেন। এটা শুধু রাস্তা বা বন্দর নয়, এটি একটি বৈশ্বিক অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক নেটওয়ার্ক। চীন বলছে এটি উন্নয়ন, কিন্তু অনেক বিশ্লেষক বলছেন এটি একটি প্রভাব বিস্তারের কৌশল। আচ্ছা, BRI কিভাবে কাজ করে? সিম্পল কিছু এক্সপ্লেনেশন দিয়ে বোঝাচ্ছি। BRI মূলত দুই অংশে ভাগ করা, সিল্ক রোড ইকোনমিক বেল্ট এবং মারিটাইম সিল্ক রোড। চীন বিভিন্ন দেশের বিনিয়োগ করে এবং জ্বালানি প্রকল্প। উল্লেখযোগ্য বিষয়, BRI বিনিয়োগের প্রায় 40% জ্বালানি খাতে। মানে শুধু বাণিজ্য নয়, এনার্জি নিরাপত্তাও এখানে বড় ফ্যাক্টর। একটা দেশের বিদ্যুৎ বা বন্দর যদি অন্য দেশের অর্থে তৈরি হয়, তখন কে আসল শক্তি? বাংলাদেশে BRI সুযোগ নাকি ঝুঁকি? বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল অর্থনীতি। চীনের বিনিয়োগে অনেক অবকাঠামো প্রকল্প হয়েছে বা পরিকল্পনায় আছে। বিশ্লেষণ করে বলতে গেলে সুযোগে আসছে বন্দর ও রেল উন্নয়ন, শিল্পায়ন, রপ্তানি বাড়ার সম্ভাবনা, আর ঝুঁকির মধ্যে আসছে অর্থনৈতিক নির্ভরতা, কৌশলগত ভারসাম্য। আপনার কি মনে হয় বাংলাদেশ চীনের দিকে বেশি ঝুঁকছে? কমেন্টে অবশ্যই লিখুন। ভারতের দৃষ্টিতে BRI কেন উদ্বেগ? ভারত আনুষ্ঠানিকভাবে BRI-তে যোগ দেয়নি, কারণ শুধু অর্থনীতি নয়, নিরাপত্তা। কারণগুলো বিশ্লেষণ করে বলতে গেলে চীনের প্রকল্প ভারতের জন্য কৌশলগত উদ্বেগ তৈরি করেছে। উন্নয়নের নামে কি একটি নতুন ভূরাজনৈতিক নেটওয়ার্ক তৈরি হচ্ছে? দক্ষিণ এশিয়ার দাবার বোর্ডে এখন 3টে চাল, চীন, ভারত আর বাংলাদেশ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এতে ভারতের লাভ কি? বিকল্প করিডোর তৈরি করার সুযোগ, যেমন G20-র সময় ঘোষিত ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডোর নিয়ে আলোচনা বেড়েছে। BRI ভারতের জন্য এক ধরনের স্ট্র্যাটেজিক অ্যালার্ম। আপনি কি মনে করেন প্রতিযোগিতা ভারতের জন্য ভালো? লাইক দিন যদি হ্যাঁ মনে হয়। চলুন দেখি ভবিষ্যতে জিওপলিটিক্যাল সিনারিও। আগামী 10 বছরে 3টি সম্ভাবনা দেখা যেতে পারে। সিনারিও 1, বাংলাদেশ চীনের দিকে বেশি ঝুঁকলে ভারতীয় নিরাপত্তা উদ্বেগ বাড়বে। সিনারিও 2, ভারসাম্য নীতি, বাংলাদেশ দুই দেশের সঙ্গেই কাজ করবে। সিনারিও 3, নতুন করিডোর ও নতুন জোট তৈরি হবে। মনে রাখবেন, BRI শুধু রাস্তা নয়, এটি প্রভাবের মানচিত্র। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বদলে দিচ্ছে, বাংলাদেশে উন্নয়নের সুযোগ খুঁজছে। ভারত কৌশলগত ভারসাম্য রক্ষা করতে চাইছে, আর চীন তার বৈশ্বিক নেটওয়ার্ক বিস্তার করছে। BRI-তে 140টিরও বেশি দেশ যুক্ত হয়েছে এবং এটি বিশ্বব্যাপী অবকাঠামো উদ্বেগে বড় ভূমিকা রয়েছে। কিন্তু শেষ প্রশ্নটা আপনার জন্য, এই পরিবর্তন কি দক্ষিণ এশিয়াকে আরো শক্তিশালী করবে নাকি আরো বিভক্ত?